পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি কিন্তু আমি উদ্বিগ্ন। ময়ূক, সর্বপ্রথমে আপনাকে সম্মান রেখে বলছি যে আপনি বাংলাদেশ নিয়ে যে তুচ্ছ তাচ্ছিল্যতা কথাবার্তা বলেন, এটা আপনি প্রত্যাহার করতে হবে, জাতির কাছে ক্ষমা চেতে হবে। আপনি কিসের বড় ভাই আর আমরা কিসের ছোট ভাই? ছোট ভাই বড় ভাই কোনো কথা না। যেই আমার ছোট ভাই আছে, আমার লাল্লা আছে, আমার বাচ্চা আছে। বড় ভাই যে দেশটি বাংলাদেশের অর্থনীতি, স্বাস্থ্যনীতি, রাজনীতি নিয়ে যারা ছায়া যুদ্ধ করে তাদের সাথে কোনো বন্ধুত্ব হতে পারে না। যারা সীমান্তে মানুষকে হত্যা করে তাদের সাথে মোহাম্মদ ইউনূস করছে বলে এত কিছু হচ্ছে। আর আপনার মতো ময়ূক নেচে গিয়ে মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করছেন, যার কারণে আপনার চ্যানেলটা চলে। তা না হলে আপনার চ্যানেলটা চলতো না। কিন্তু আমি আপনি দেই করে নাচুন এর জন্য। আমাকে একটা কথা বলুন রিপন ভাই, তাকে নিয়ে আপনার সম্মানের সাথে কথা বলতে হবে। রিপন ভাই আমাকে একটা কথা বলুন। রিপন ভাই অসম্মানমূলক কথাবার্তা বলেন, তাহলে আপনার সঙ্গে কথা বলার রুচি আমাদের। ভারতের কোনো আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছেন নাকি? এত জোর আসছে কোথা থেকে গলায়? বন্দর কিভাবে চলবে, আয়ুর্বেদ ওষুধের ইম্পোর্ট বন্ধ করে দেওয়া হবে, রাজনীতি কিভাবে চলবে, আয়ুর্বেদ ওষুধ আর যাবে না। সিদ্ধান্ত এটা তো আপনার সিদ্ধান্ত না। আপনি রয়ের টাকায় এবং শেখ হাসিনার টাকায় ওখানে বসে দাদাগিরি করেন, সাংবাদিকতা করেন। আমাকে একটা কথা বলুন, আপনার মনে অনেক রস। আরে হাসছে তো সবাই, যে দেশের জন্য। আরে মোহাম্মদ ইউনূস এই কথা শুনে হাসছে, ফিরে দিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো। রিপন ভাই এই কথাগুলো শুনে ঘোড়া হাসছে, না নিয়ে আশেপাশে চিড়িয়াখানার জন্তু জানোয়ার হাসছে, এগুলো বলবেন না। এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে শুনুন। আরে রিপন ভাই শুনুন না, তর্কের জায়গাটায় আসি না। আপনাদের রক্তক্ষরণ হচ্ছে কি হচ্ছে না? আপনাদের জিনিসপত্রের দাম বাড়ছে কি বাড়ছে না? রিপন ভাই কিছুদিন পরে গৃহযুদ্ধের পরিস্থিতি বাংলাদেশে হবে, এটা ভালো নয়। মোহাম্মদ ইউনূসকে বোঝান, মোহাম্মদ ইউনূসকে বোঝান রিপন ভাই। রিটায়ারমেন্ট পলিসি আছে, ভারত বাংলাদেশে বহু